চার মাযহাব সহি হলে চার মাযহাবের মাসালা একসাথে মানা যাবে না কেন? দেখেন, এটা একটা বহুল আলোচিত প্রসিদ্ধ একটা প্রশ্ন। মাযহাব মানে পথ নাকি? বলেন, মাযহাব মানে কি? কিন্তু এই পথটা কি ইমামরা আবিষ্কার করছে না হাদিস থেকে তারা গবেষণা করছে? হাদিস থেকে। আমরা যখন ক্লাসে হাদিস পড়ি তখন চার মাযহাবের মাসালাগুলোকে আমাদেরকে পড়ায়, কিন্তু কোনো ইমাম কোনো ইমামকে বাতেল বলে নাই, নাহক বলে নাই, অথবা কোনো ইমামের মাসালা মানলে জাহান্নামে যাওয়া লাগবে এ কথা ইমামরা বলে না, কিন্তু আমাদের দেশের লোকেরা বলে। আমরা যখন মক্কা মদিনায় নামাজ পড়ি তখন আমরা সবাই কয় ইমাম মানি? কথা কোন না, এক ইমাম, কোনো সন্দেহ আছে? কিন্তু আমরা যখন দেশ থেকে বের হই আমাদের মাযহাব আলাদা আলাদা আছে নাকি নাই? প্রথম বলি, শোনেন, মাযহাব মূলত সবাই মানে, মাযহাব ছাড়া লোক নেই। আপনি যখনই কোনো হাদিসের উপরে আমল করতে যাবেন কোনো না কোনো মাযহাবের সাথে এটা মিলে যাবে। আপনারা কি কথা বুঝেন? আপনি যখন হাদিসের উপরে আমল করতে যাবেন কোনো না কোনো মাযহাবের সাথে কি অটোমেটিক মিলে যাবে। এই জন্য ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, যখন সহিহ হাদিস পাওয়া যাবে ওইটাই আমার মাযহাব। আলহামদুলিল্লাহ। আর সকল ইমামরা ছিলেন আপনার বড় মনের মানুষ, কোনো ইমামের বিরুদ্ধে ফতুয়া কি দেয় না। কিন্তু আমাদের দেশে যে জোরে আমিন কয়, হ্যাঁ আস্তে ওলার দিকে তাকায়, আস্তে ওলায় জোরে ওলার দিকে তাকায়, রফি আদান করুণাওয়ালায় না করুণাওয়ালার দিকে তাকায়, আবার একদল দা আরেক দলের মসজিদে আইতে দেয় না। এমন আসেনি? এটার একটা শেষ কথা আমি বলি, সেটা হলো, বলেন তো জান্নাতের মালিক কে? ক্ষমা করার মালিকানা কার? এই জায়গাটা যদি আপনার ব্রেনে থাকে আপনি কাউকে গালি দিবেন না। আপনি যতই নিজের হক দাবি করেন, আল্লাহ যদি আপনার আমল কবুল না করে আপনি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। এই জন্য মানুষ হিসাবে সবাই আল্লাহর বান্দা, গোলাম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন, সব মানুষের রবকে, সব মানুষের মালিককে, সব মানুষের ইলাকে আল্লাহ। এই জন্য যে নামাজ পড়ে সে আমার ভাই, যে রোজা রাখে সে আমার ভাই, যে হজ করে সে আমার ভাই, তার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। যারা ইসলামের ব্যাপারে আমার সাথে যুদ্ধ করতে আসে না তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। সেজন্য আপনাদেরকে অনুরোধ করব, মাযহাব নিয়ে আপনি ধাক্কাধাক্কি করেন না, কারণ এটা অনেক দিন ধরে ধাক্কাধাক্কি চলছে, কিন্তু এটার কোনো কি হয় না সমাধান। আমরা যারা হানাফি মাযহাব মানি, আপনি যদি আমারে জবেও করে দেন আপনি কি আমার আরেকটা মাযহাব মানাইতে পারবেন? আবার যারা মাযহাব মানেন আপনি জবে করে দিলে হাতে মাযহাব মানবো? তো ঠেলাঠেলি কেন? মিলেমিশে চললে কি গুনাহ হয়? মসজিদ কার ঘর? কাবা কয়টা? নবী কয়জন? কোরআন কয়টা? মূল জায়গাগুলিতে কোনো একতেলাফ নাই, নরমাল বিষয় একতেলাফ। যেমন ফজরের নামাজের ফরজ 2 রাকাত, এটা নিয়ে কোনো একতেলাফ আসেনি। জোহরের নামাজের ফরজ 4 রাকাত, এটা নিয়ে একতেলাফ আসেনি। আসরের নামাজের ফরজ 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার নামাজের 4 রাকাত, এগুলা নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? পর্দা করা ফরজ, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? সাধারণ ব্যাপার, এগুলি নিয়ে দ্বন্দ্ব করে কুল কিনারা করতে পারবেন না। সেজন্য এগুলি নিয়ে তর্ক করেন না, সবাই সবাইকে সম্মান করবেন। পৃথিবীর সমস্ত বড় বড় মাদ্রাসা, দেওবন্দ সহ মদিনা ইউনিভার্সিটি বলেন, মক্কা ইউনিভার্সিটি বলেন, জামে আজহার বলেন, সব মাযহাবের মাসালা পড়ানো হয় নাকি হয় না? তো হক জানলেই তো পড়া, মানার সময় আপনি একটা মানেন। আজকের সময়ে তরুণ মুসলিমদের জন্য ইসলামিক জীবন যাত্রার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? আপনি ফেসবুক চালান, ইউটিউব চালান, আপনি যেই জিনিস দেখতে চান না সেটা আপনার সামনে বেশি বেশি আসবে, আর যেটা আপনি দেখতে চান এটা সার্চ দিয়েও বাইর করা যা। এই কথাটা সত্য না মিথ্যা? দেখবেন খারাপ খারাপ ভিডিও, অশ্লীল নাটক, এগুলো আপনার সামনে জোর করে এনে দিয়ে রাখে, কিন্তু ইসলামিক কন্টেন্ট যেগুলা এগুলা সার্চ দিয়ে বের করা লাগে, কষ্ট। তরুণ যুব সমাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত কম দিছে না বেশি দিছে? যুবকদের জন্য
আল্লাহ পাক এতটা সম্মানের ব্যবস্থা করলেন, যৌবনে যারা ইবাদত করে তাদের জায়গা হবে হাশরের মাঠে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে। কিন্তু আজকের যুব সমাজ ধ্বংসের জন্য যতগুলা কারণ, তার ভিতরে প্রথম কারণ হলো ছেলে এবং মেয়ে অবাধে মেলামেশা। কথা কন না কেন? আস্তে কোন কেন? ছেলে মেয়ে অবাধে মেলামেশা। কথা বললে গায়ে লাগাইয়েন না। 80 বছর বয়স চলতেছে, এরপরও সুন্দরী মেয়ে দেখলে হালকা কইরা চায়। কথা বলেন না কেন? 80 বছর বয়সে যদি বলেন দাদা আপনার একটা বিয়ে করামো, উনি কাঁদবে না হাসি দিবে? সাজন ভাই কি দেয়? কেন দেয় না? রাসূল বলছে পুরুষ কখনো বুড়া হয়। রাসূল আরেকটি মজার কথা বলেছেন। রাসূল বলেছেন মানুষের মন কখনো কি হয় না? মন বুড়ো হয় না, দেহটা বুড়ো হয়ে যায়, এটা চলে না। প্রথম হচ্ছে ছেলে মেয়ে অবাধে মেলামেশা বন্ধ করে দিতে হবে, যেটা আফগানিস্তানে আছে। আছে নেই? অবাধে মেলামেশা নেই। বিভিন্ন ইসলামিক কান্ট্রি, অনেকগুলা দেশের নাম আপনাকে বলতে পারবো, অবাধে মেলামেশা না, কিন্তু আমাদের দেশে সব চলে। 2 নাম্বার, এই যে হাতের মোবাইল, এটা আমার জন্য সবচেয়ে বড় ধ্বংসের কারণ, যদি আমি এটাকে ব্যবহার করতে না জানি। এই জন্য আমার কাছে মনে হয় ভবিষ্যতে মোবাইল চালানের ক্ষেত্রে যুবক যুবতীদেরকে ট্রেনিং দেওয়া দরকার, যে কোনটা চালাবা কোনটা চালাবা না, কোনটা দেখবা কোনটা দেখবা না। কারণ এই মোবাইলের কারণে জিনার সাথে সম্পর্ক বেশি বেড়ে গেছে। এটা খুব খারাপ জিনিস। 3 নাম্বার, কলেজ ভার্সিটিতে পর্দার কোনো কি নাই, বালাই নাই। আপনি বলেন আর কি 90% মুসলমানের দেশ, কিন্তু এই যে বাইবাতে গেলে, চাকরিতে গেলে বোরকা পরা মেয়েদেরকে লাঞ্ছিত করা হয় কম না বেশি? কথা কন না কেন? পর্দা ছাড়া গেলে প্রফেসরদের কোনো কথা নাই, যিনি বাইবা নিচ্ছেন বাইবা বোর্ডের লোকদের কোনো কথা নাই, কিন্তু বোরকা পরে গেলেই যত সমস্যা। এই শয়তানগুলি বোধহয় জায়গায় জায়গায় নাই। আসতে কইছেন কেন? আছে। বাধ্য করা হয়, চেহারাকে দেখাও, বাধ্য করা হয়। বাংলাদেশে বেপর্দা মেয়েদেরকে নিয়ে ইফটিজিং হয় না এটা আমি বলবো না, কিন্তু পর্দানিশীল নারীদের সাথে, বাংলাদেশে পর্দাশীল নারীদের সাথে সবচেয়ে বেশি বেয়াদবি করা হয়েছে। বলার মতো লোক নাই, বলার মতো লোক নাই। সেজন্য সমাজ ব্যবস্থা, এই যুব সমাজকে ইসলামের পথে টানতে হবে। এটা হলো প্রথম কাজ। যুবকরা ভালো হইলে সমাজ কি ভালো হয়ে যাবে। আধুনিক প্রযুক্তি এআই ইসলামের সঙ্গে কিভাবে সামঞ্জস্য করতে পারেন শোনেন। এআই এর ব্যাখ্যা আমি দেব না আজকে, অন্যদিন বলবো, সময় হাতে কম। একটা সময় আসবে এই এআই থেকে মানুষ মুক্তি চাইবে কিন্তু মুক্তি পাবে না। 2 নাম্বার, একটা সময় আসবে এআই কে মানুষ কন্ট্রোল করতে পারবে না, কিন্তু এআই মানুষকে কন্ট্রোল করবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, খুব মনোযোগ দেন। আমরা যেই যুগে বর্তমানে আছি, আমাদের পার্সোনালিটি বলতে কিছুই নেই। আপনি মনে করতেছেন আপনি মোবাইলে কি দেখতেছেন, আপনি ডিলিট করে দিলে এটা শেষ হয়ে যায়। ব্যাপারটা কি আসলে এমন? আপনি কিচ্ছু বুঝেন নাই, গোড়ার ডিমও বুঝেন নাই। আপনি মোবাইলে যা দেখতেছেন, মোবাইলে যা ছবি রাখছেন, যা তুলতেছেন, ডিলিট করে দিচ্ছেন, সব তাদের কাছে আছে। আছে নি? আছে। গতকালকে আমি আবার চেক করলাম আমার মোবাইলটা টেকিং হয়েছে কত সালে। আমি দেখলাম 2013 সাল থেকে আমার মোবাইল ট্যাগ করা। কত সাল থেকে?
মানে 2013 সাল থেকে নিয়ে 24 পর্যন্ত আমি যত কথা বলছি, যেদিকে কথা বলছি সব তাদের কাছে আছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মোবাইলে এমন কোনো, কারণ আমরা তো দেশ বিরোধী লোক না, আমরা মূলত মানুষের কল্যাণে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি। আমরা কি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করি নাকি? তো মোবাইল ট্যাগ করলেই কি না করলেই আমরা কি মোবাইলে ফিরিতি করি নাকি? এই যে এআই কথাটা আপনারা কিন্তু মুরব্বীরা বুঝতেছেন না এআই জিনিসটা কি। এআই এমন একটা জিনিস আপনাকে হুবহুব বানায় ফেলবে। আপনি এটা কি আপনার ভিডিও না এআই দিয়ে বানাইছে, আপনি আলাদা করতে না পারবেন না। আপনি মারাত্মক জিনিস। আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সব তারা জানে। এটা কি ভালো জিনিস? আপনার জীবন বৃত্তান্ত, আপনি এখন কোথায় আছেন এরা জানে। এটা কি ভালো জিনিস? সুতরাং আমাকে আপনাকে কি করে ফেলছে? শেষ, ধ্বংস হয়ে গেছে আমরা নিশ্চিত। কেয়ামত না হইলে আর শান্তি নেই, এক কথা শেষ। কারণ আমাদের মধ্যে কোনো পার্সোনালিটি, আপনি মোবাইলে একটা খারাপ ছবি নিছেন, আপনি ভাবছেন এটা ডিলিট করে দিলে আর থাকবে না, না ভুল। আপনি এটাকে আবার বের করা যায় কি না? যায়। সেজন্যে আমাদেরকে সতর্ক হতে হবে। মোবাইল যারা চালাও যুবকরাদেরকে বলি, বান্ধবীর ছবি, বান্ধবীর নাম্বার তুমি রাখছো, মনে করো কেউ জানে, তুমি যা করতেছো, যা SMS দিতেছো তুমি ডিলিট করতেছো, কিন্তু যদি মামলা টামলা কোনো কারণে হয় পুলিশ আবার এটি বাইট করে নি, তো কই থেকে করে? তুমি না ডিলিট করলা। এই জন্য যে বান্ধবীরে খালি মেসেজ দিয়ে ফেলতেছো, অমুকরে মেসেজ দে, অমুকরে নক দেও, সাবধান, খবরদার।